এখন আমরা এই প্রবলেমটা আমরা সলভ করব। এখানে প্রবলেমে বলা আছে যে কোনো বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক -1,1 হলে ওই বিন্দুর পোলার স্থানাঙ্ক নির্ণয় করো। কারণ আমরা এখানে বুঝতে পারছি এটা একটা কার্তেশীয় স্থানাঙ্ক, কারণ মানে এখানে এক্স এর মান হচ্ছে -1 আর কি ওয়াই এর মান হচ্ছে কত +1। তাহলে ওই বিন্দুর পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে, তার মানে কি আর এবং থিটার মান নির্ণয় করতে বলছে। এটাকে আমরা কি করব, চতুর্থাংশ আঁকবো। আর এবং থিটার মান নির্ণয় করতে গেলে সবসময় কি করবো, চতুর্থাংশ অঙ্কন করব, এবং সেটা কোন ঘরে পড়ছে সেটা আমরা আগে দেখাবো। এখানে -1 এক্স এর মান যদি -1 হয়, তাহলে এটা হচ্ছে যদি মূল বিন্দু হয় আমার, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই প্রাইম, এটা হচ্ছে এক্স প্রাইম, এটা হচ্ছে আমার মূল বিন্দু। এক্স এর মান যদি মাইনাস হয়, তাহলে সেটা আমরা কে কোন কোন দিকে যাবে, এক্স এর মান যদি মাইনাস হয় সেটা যাবে মূল বিন্দু থেকে বাম দিকে যাবে, এক ঘর যাবে, এইখানে আসলো সাপোজ -1। তারপরে ওয়াই এর মান কত, +1। আমরা জানি ওয়াই এর মান বা কোটির মান যদি হয় প্লাস হয়, সেটা কি হবে, মূল বিন্দু থেকে উপরের দিকে যাবে। তাহলে উপরের দিকে এখান পর্যন্ত আমরা এক ঘর ধরলাম, আমাদের ইচ্ছা মতো আমরা ধরতে পারি। এই হলো আমার এক্স এর মান, এক্স এর মান হচ্ছে আমার কত -1, ওয়াই এর মান কত আমার 1। এই হচ্ছে আমার বিন্দু ধরলাম, এটা হচ্ছে পি বিন্দু 1,1, পি বিন্দু। এই হলো এই কার্তেশীয় বিন্দুটাকে আমরা কি করলাম, চতুর্থাংশে আমরা রিপ্লেস করলাম। তাহলে এখন বলছে এই বিন্দুটার মানে এই বিন্দুটাকে তুমি যদি খুঁজে পেতে চাও, তাহলে পোলারের মাধ্যমে কিভাবে খুঁজে পাবা, মানে মোট কথা হচ্ছে এই বিন্দুটার পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। তাহলে আমরা যদি পোলারে বের করতে যাই, তাহলে এটা হচ্ছে আমাদের এভাবে, তাহলে এটা হচ্ছে আমার কি আর এর মান। তাহলে আমাদের থিটা কোনটা হবে, আসলে অ্যাঙ্গেল কোনটা হবে, অ্যাঙ্গেল হচ্ছে এটা হচ্ছে আমাদের কি জানি এক্স অক্ষের ধনাত্মক দিক, এক্স অক্ষের ধনাত্মক দিক হচ্ছে এটা। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে আমরা কি করব, ঘড়ির কাঁটার বিপরীত দিকে অতিভুজ পর্যন্ত যাব, এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল। অলওয়েজ মাথায় রাখবো যে এক্স অক্ষের ধনাত্মক দিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাব। ঘড়ির কাঁটা কিভাবে ঘুরে, এইভাবে ঘুরে। তাহলে যদি বিপরীত দিক হয় তাহলে আমরা উল্টা দিকে যাবো, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এক্স অক্ষের এটা হচ্ছে ধনাত্মক দিক, এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে আমরা যাব ঘড়ির কাঁটার বিপরীত দিকে অতিভুজ পর্যন্ত আসবো, সেটা হবে আমাদের অ্যাঙ্গেল। আর আর তো আমরা জানি, আর নির্ণয় করতে পারবো আমরাও জানি, উই নো। এখন আমরা কি লিখবো, আর সমান সমান √(x² + y²). তাহলে x এর মান হচ্ছে -1², y এর মান 1², তার মানে হচ্ছে কত, √2। তাহলে পোলার স্থানাঙ্কের আর মান পেয়ে গেছি। এখন আমার দরকার কি, অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল হচ্ছে আমার থিটা। তো থিটা মানে কি, এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে অতিভুজ পর্যন্ত হবে আমার থিটা। তাহলে আমরা যদি লিখি যে tan থিটা সমান সমান আমরা জানি কত, লম্ব বাই ভূমি মানে কত, y/x। তাহলে y এর মান কত, y এর মান হচ্ছে 1 আর x এর মান হচ্ছে -1। তাহলে আলটিমেটলি কত, -1 আমার দাঁড়ায়। তাহলে আমরা লিখতে পারি tan থিটা সমান সমান -, tan কত ডিগ্রি মান 1 হবে, tan 45 ডিগ্রি মান 1 হবে, tan 45 ডিগ্রি মান হবে 1, -1। তাহলে এখন আমরা কি করব, এটা তো থিটার মান হয় কত, যদি আমরা tan কাটা দেই তাহলে থিটার মান হবে -45 ডিগ্রি। তাহলে এইখান থেকে এই পর্যন্ত কখনোই -45 ডিগ্রি হবে না। তার মানে এই জায়গা থেকে আমরা যদি এই পর্যন্ত কত আমাদের 180, আমি 180 থেকে যদি আমি এই অ্যাঙ্গেলটা আমার বের হয়েছে কত 45, এই অ্যাঙ্গেলটা যদি আমি বাদ দেই, তার মানে কি আমি এই টোটালটা পাবো। তাহলে আমরা লিখতে পারি যে tan থিটা সমান সমান tan 180 - 45। তাহলে এখন আমি যদি tan কাটা দেই, তাহলে থিটা সমান সমান আমি কত পাবো, থিটা সমান সমান আমি পাবো 180 থেকে 45 বিয়োগ দিয়ে আমরা 135 ডিগ্রি আমরা পাবো। তার মানে এই অ্যাঙ্গেল হচ্ছে কি ধনাত্মক, তার মানে এটা দিয়ে বোঝায় যে আমরা এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে আমরা হিসাব শুরু করেছি। ওকে, তাহলে সুতরাং সুতরাং পোলার স্থানাঙ্ক আমরা লিখবো r, থিটা। কি পাইছি আমরা,
√2 এবং 135°, এটা হবে আমাদের আনসার। তাহলে কোন বিন্দু কার্তেশীয় স্থানাঙ্ক যদি দেওয়া থাকে আমরা ওই বিন্দুর পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে পারবো। এখন সাপোজ যদি এটা এমন হয় যে এখন হচ্ছে এটা হচ্ছে ধনাত্মক, এটা হচ্ছে ঋণাত্মক, এমন যদি হয় তাহলে কোণের মান কত হবে? আর এর মান তো সেম হবে, √2 হবে, কিন্তু অ্যাঙ্গেল কত হবে? অ্যাঙ্গেলটা কতটুকু হবে? অ্যাঙ্গেলটা কতটুকু হবে? তাহলে আমি এটা হচ্ছে আমি কোন ঘরে পড়ছে সেটা আমরা খুঁজে বের করি। এক্স এর মান হচ্ছে কি পজিটিভ 1, তার মানে কি এক্স অক্ষের মূল বিন্দু থেকে এক্স অক্ষের ডান দিকে যাবে, তাহলে মূল বিন্দু থেকে এক্স অক্ষের ডান দিকে হচ্ছে এটা। ওয়াই এর মান কত? নেগেটিভ, তার মানে কি নিচের দিকে যাবে। এই হচ্ছে আমার ওয়াই এর মান, তাহলে এই হচ্ছে পি বিন্দু 1, -1। আর এর মান তো আমরা বের করতে পারবো, সমস্যা নাই। এক্স এর মান 1, ওয়াই এর মান -1, আর তো আমরা বের করতে পারবো √x² + y² দিয়ে। কিন্তু ঝামেলাটা হয় মূলত অ্যাঙ্গেল বের করা নিয়ে। তাহলে আমরা কি বলছিলাম? অ্যাঙ্গেল হবে এক্স অক্ষের ধনাত্মক দিক কি এটা, এক্স অক্ষের ধনাত্মক দিক যদি আমি ঘড়ির কাঁটার দিকে যাই এইভাবে হবে, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমরা কতটুকু পর্যন্ত আসবো? ঘুরে অতিভুজ পর্যন্ত হবে আমার অ্যাঙ্গেল, এই ঘুরে অতিভুজ পর্যন্ত হবে আমার অ্যাঙ্গেল। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে tan θ সমান কত? লম্ব বাই ভূমি মানে y/x মানে কত? -1/1 মানে কত? -1। তাহলে tan θ সমান 1 মানে কত ডিগ্রি? tan 45° মান হচ্ছে কত? 1। কিন্তু আমি যদি tan এখানে কাটা দিই তাহলে অ্যাঙ্গেলের মান বের হয় -45°। -45° হবে, এটা দিয়ে বোঝাই মূলত কি ঘড়ির কাঁটার দিকে করলে প্রতিভুজের মান কোথায় পাওয়া যাবে। তাহলে আমরা কি অলওয়েজ ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাবো, যেকোনো একটা শিখবো। তাহলে আমরা যদি চতুর্থ চতুর্ভাগে আমরা এটাকে রেখে দেই, তাহলে তাহলে আমরা যদি এখানে এক পাক যদি আমরা ঘুরি এই পর্যন্ত আসি তাহলে কত ডিগ্রি কোণ হবে? 360°। তাহলে আমরা যদি 360 থেকে এই অ্যাঙ্গেলটা বাদ দিয়ে দিই মানে কত? 45° যদি বাদ দিয়ে দিই তাহলে তো আমি কি কোণের মান পেয়ে যাবো, থিটার মান পেয়ে যাবো। তাহলে কত? 45। tan যদি কাটা দেই তাহলে থিটা সমান আমার কত হবে? 360 বিয়োগ 45 মানে কত? থিটা সমান কত? 315। সুতরাং পোলার স্থানাঙ্ক আমরা কি লিখবো? পোলার স্থানাঙ্ক আমরা লিখবো r, থিটা সমান √2 315° আনসার। তাহলে আমি আবার বলে দিচ্ছি, যদি কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক বের করতে বলে সেক্ষেত্রে আমরা কি করব? এটা আঁকবো, কারণ কোন ঘরে পড়ছে সেটা আগে খুঁজে বের করতে হবে, তারপর হবে অ্যাঙ্গেল ডিটারমিনেন্ট। হ্যাঁ, আর যদি পোলার থেকে কার্তেশীয় নির্ণয় করতে বলে তো সরাসরি 100 মান হচ্ছে r cos θ, y সমান r sin θ দিয়ে সূত্র অ্যাপ্লাই করে দিলে আমাদের ম্যাথ হয়ে যাবে।